বিজেপি বারবার হিন্দু মুসলিম তারা কাট খেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন ফকির সাহেব অর্থাৎ মুসলিম একটা মাজারে এসে কি বলতে চাইবেন, কি বলবেন? দেখুন, বিজেপি তো ওই জাতপাতের রাজনীতি করে, তারা ওই জয় শ্রীরামের ধ্বনি দেবে। আর আমরাও তো জয় শ্রীরামের বাইরে নয় রে বাবা। জয় শ্রীরাম বলে কিছু আছে কিনা আমার মনে হয় যেটা বলে জয় সিয়ারাম বলে, নয় জয় শ্রীরাম। আমরাও হিন্দু মানুষ। প্রধানমন্ত্রী দেশের বারবার বিদেশে গিয়ে হানিমুন করেন, আর তার একটা লজ্জা হওয়া উচিত। মণিপুর নিজের দেশ জ্বলছে, সেই রাজ্যে গিয়ে তার সময় হচ্ছে না। 2024-এ এই ভারতবর্ষ ছেড়ে ওকে পৃথিবীতে পালিয়ে যেতে হবে অন্য দেশে, সেই জন্য ভয় পেয়ে গেছে ইন্ডিয়াকে। আজকে ঘুটিয়ারি শরীফে এসছেন আপনি সৈয়দ গাজী মোবারক শাহের মাজারে, এবং এখানে জলছত্র উদ্বোধন করলেন, তার আগে ওখানে মেডিকেল ক্যাম্প, কি বার্তা দিতে চাচ্ছেন? দেখুন, এখানকার অঞ্চল পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান কাশেম সর্দারের নেতৃত্বে বাঁশরা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে জলছত্র মেডিকেল ক্যাম্প সহ এই এলাকায় হাজারো হাজারো লাখো লাখো মানুষ যারা ধর্মপ্রাণ, হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ যারা গাজী বাবার মাজারে আসেন, তাদের অন্তত জলের অসুবিধা না হয়, মেডিকেল যদি সমস্যা হয় মেডিকেল ক্যাম্পে তার জন্য ব্যবস্থা করা, এবং আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে, আমাদের দলীয় নেতৃত্ব বলুন, আমাদের সরকারি আধিকারিক বলুন, বিশেষ করে প্রশাসন এই ফারুকবাবুর নেতৃত্বে এই ক্যানিং ঘুটিয়ারি বিভিন্ন জায়গা থেকে যারা প্রশাসনের আধিকারিকরা আসছেন, প্রায় 600 থেকে 700 পুলিশ প্রশাসন এখানে সবাই উপস্থিত আছেন প্রতি বছরের মতো। এবছরও এইটা একদম ইতিহাসের একটা নাম করা জায়গা, যেটা হচ্ছে এই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফের মাজার। এই গাজী বাবার মাজারে যাতে কারো কোনো অসুবিধা না হয়, প্রত্যেকটা আঁটো প্রশাসনিকভাবে ব্যবস্থা করা হয়েছে। মানুষজন এসে কোনো অসুবিধা যাতে না পড়ে তার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর বিশেষ করে কাশেম সর্দার আমাদের নেতা, আমাদের উপপ্রধানের নেতৃত্বে আমাদের এক জনপ্রতিনিধি যারা আছেন, সবাই মিলে একসাথে থেকে আজকের এই সুন্দর দিনটা, এই পূর্ণ দিনটা যাতে ভালোভাবে কাটতে পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি বারবার হিন্দু মুসলিম তারা কাট খেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন ফকির সাহেব অর্থাৎ মুসলিম একটা মাজারে এসে কি বলতে চাইবেন, কি বলবেন, কি বার্তা? দেখুন, বিজেপি তো ওই জাতপাতের রাজনীতি করে, তারা ওই জয় শ্রীরামের ধ্বনি দেবে। আর আমরাও তো জয় শ্রীরামের বাইরে নয় রে বাবা। জয় শ্রীরাম বলে কিছু আছে কিনা আমার মনে হয় যেটা বলে জয় সিয়ারাম বলে, নয় জয় শ্রীরাম। আমরাও হিন্দু মানুষ, আমাদের কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব। আমি যেমন শুধু গাজী বাবার না, আমি এখানে যাই চাদর চড়াতে যাই, আমাদের আজমির শরীফে যাই, 2বার আজমির শরীফে গেছি, আমার মান্নাত করেছে আরেকবার যাব। তো আমরা সব জায়গায় যাই। আমরা মানুষের দুটো জাত, সেটা হচ্ছে হিন্দু, আমাদের মহিলা এবং পুরুষ। এর বাইরে আমার মনে হয় জাত বলে কিছু নেই। সর্বশক্তিমান ঈশ্বর একজন আছে যাকে আমরা সবাই মানি, তার দ্বারাই এই পৃথিবী পরিচালিত হচ্ছে। এই বিজেপি যেভাবে করছে দেখবেন আস্তে আস্তে তারা ফোকাস হয়ে যাবে। মণিপুরে নক্করজনক ঘটনার পরে সংসদ প্রায় অচল, বারবার বিরোধীদের মুখ কণ্ঠরোধ করা হচ্ছে, কি বলবেন? এ তো প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। একটা প্রধানমন্ত্রী বছরে 2বার করে বিদেশ ভ্রমণ করে, আর তার দেশে মণিপুরে মেয়েদের বঞ্চিত হচ্ছে, মেয়েরা রেপ হচ্ছে, মণিপুরে মানুষ ঘর ছাড়া হয়েছে, প্রায় 400-র বেশি মানুষের খুন হয়েছে, হাজার হাজার মানুষ ঘর থেকে পালিয়ে গেছে। আমাদের ইন্ডিয়ার টিম, যে ইন্ডিয়া জোট ভারতবর্ষের, ইন্ডিয়া তো জিতবে আগামী দিন 24-এ, এই ইন্ডিয়া জোট গেছে, প্রতিনিধি দল দেখে এসছে, রিপোর্ট করেছে। ইন্ডিয়া টিমে যারা নেতৃত্ব আছে তারা দেখবে। এবং আমরা পশ্চিমবঙ্গের, আমি একজন বিধায়ক হিসাবে, একদম ছোট্ট বিধায়ক হিসাবে আমি মোদিকে আমি ধিক্কার জানাই যে একজন প্রধানমন্ত্রী দেশের বারবার বিদেশে গিয়ে হানিমুন করেন, আর তার একটা লজ্জা হওয়া উচিত। মণিপুর নিজের দেশ জ্বলছে, সেই রাজ্যে গিয়ে তার সময় হচ্ছে না। আমরা ধিক্কার জানাই। ইন্ডিয়া জোটকে নিয়ে মোদির কটাক্ষ, ও তো মোদি 2024-এ এই ভারতবর্ষ ছেড়ে ওকে পৃথিবীতে পালিয়ে যেতে হবে অন্য দেশে, সেই জন্য ভয় পেয়ে গেছে ইন্ডিয়াকে। দক্ষিণ 24 পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ, এই ঘুটিয়ারি শরীফ সৈয়দ গাজী মোবারক শাহের ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর 17 শ্রাবণ এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন সরকারিভাবে, এবং বিশেষ করে যারা এই অঞ্চলের দায়িত্বে আছেন, ঘুটিয়ারি শরীফ বাসরা অঞ্চল যিনি দায়িত্ব দিয়ে থাকছেন এবারে কাশেম সর্দার, কি বলবেন আমি শুনে নেব। আজকে এই হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম, কিভাবে আপনারা তাদেরকে সেবা দেবেন, কি বার্তা দিতে চাচ্ছেন? সেবা দেওয়া বলতে দেখুন, আমাদের বাঁশরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ে পীর মোবারক শাহ গাজী যে মাজার শরীফ আছে, তো প্রতি বছরে নয় এবছরও আমরা বাঁশরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জলছত্র করেছি, এবং এখানকার যে তৃণমূল কংগ্রেস কমিটি আছে, অঞ্চল কমিটি, তার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা জলছত্র, যেখানে জল, বাতাসা এবং ছোলা দেওয়া হয় শরণার্থীদের যারা এখানে আসে। ঘটনা হচ্ছে কলকাতা শিয়ালদা থেকে আরম্ভ করে যে ট্রেনগুলো ঘুটিয়ারিগামী ক্যানিংগামী আসে, হাজারে হাজারে মানুষ ওই ট্রেনে আসে। ট্রেনের মধ্যে অত্যন্ত গরম এবং
ধাক্কাধাক্কির মধ্যে দিয়েই তাদের আসতে হয়, তাদের জলের পিপাসা পায় এবং বিশাল কষ্টের মধ্যে যখন ঘুটিয়ারি প্ল্যাটফর্মে নামে আমরা দলীয়ভাবে এবং পঞ্চায়েতগতভাবে তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। প্রতি বছরে না এবছরও আমরা করেছি এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে তার মনস্কামনা পূর্ণের জন্য পীর মোবারক শাহ গাজীর দরবারে তারা আসে, তারা ফুল চাদর চড়ায়, তারা জিয়ারাত করে, তার রওজাকে তার গোরকে জিয়ারাত করে। তো আমরা সমস্ত যারা তীর্থযাত্রী আসবে তাদেরকে আমরা বাঁশরা অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সঙ্গে সঙ্গে এখানে যেমন দলীয়ভাবে পরিষেবা দেওয়া হয়, পঞ্চায়েতগত পরিষেবা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে রয়েছে পুলিশ প্রশাসন। সবথেকে বড় যে দিকটা, এখানে প্রায় আপনার বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বারুইপুর হেডকোয়ার্টার থেকে আমাদের এসপি ম্যাডামের নেতৃত্বে, এখানকার ডিএম এবং এসডিপিও এসডিও সবার নেতৃত্বে বিশাল একটা পুলিশ বাহিনী আছে, যাতে কোনো রকমের যে তীর্থযাত্রীরা আসবে তাদের কোনো রকমের সমস্যা না হয় এবং সেটা প্রশাসন যেমন দেখে আমরা দলীয়ভাবে দেখি। সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাবো যেখানকার মানুষকে সঠিকভাবে সিকিউরিটি দেওয়ার জন্য এবং তাদের সঠিকভাবে পথ দেখানোর জন্য। অন্যান্য বছরের তুলনায় কি এবছর আরও মনে হয় যে আপনারা আরও ভালোভাবে পরিষেবা দিচ্ছেন? হ্যাঁ, অন্যান্য বছরের থেকে এবছর আমরা আরও বেটার করার চেষ্টা করেছি। প্রতি বছর নতুনত্বভাবে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে এখানে যে গত বছরের যে ভিড় হয়েছিল, যত এখানে তীর্থযাত্রী এসেছিল তা অধিক এবার রেকর্ড করবে আমাদের এই যে পীর মোবারক শাহ গাজীর যে উরুস মেলা। এবারে মিনিমাম 2-2.5 লাখের উপরে লোক হবে আমরা আশা করছি, কারণ আপনারা জানেন কয়েকদিন আগে মহরম গিয়েছে, তারপরে এই যে 17 শ্রাবণ, আবার বারের উপরে হিসাব করে দেখলে বৃহস্পতিবার, অর্থাৎ গাজী বাবার মাজারে এবার সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড কায়েম করবে।